আজকে করে দেখাবো মুরগির কালা ভুনা। এটাও কি হয় নাকি? হ্যাঁ, গতকাল একটা রেসিপি দেখেছি, তা দেখে একটু মডিফাই করে আমার নিজের মতো করে করেছি আজকে মুরগির কালা ভুনা। তো আমরা সচরাচর খাসি বা হাঁসের কালা ভুনা খাই, তো এইখানে আমি মুরগি দিয়ে করা যায় কীভাবে সেটাই ট্রাই করলাম। এখানে নিয়েছি ছোটো ধনিয়া বা ছোটো সদ যেটাকে বলে, আর হচ্ছে মৌরি, শুকনা মরিচ, দুটো তেজপাতা কুচি করে, আর হচ্ছে গরম মশলা, মানে গরম মশলার যা আছে A to Z, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। তো এগুলো নিয়ে আমি এখানে একটু শুকনো খোলায় ভেজে নেব। এখানে দুটো শুকনো মরিচ দিয়েছি, এর কারণ হচ্ছে আমি অলরেডি কাঁচামরিচের সাথে 4-5টা শুকনো মরিচ এমনিতে ভিজিয়ে রেখেছি গরম জলে। আর হ্যাঁ, এই তো দেখছেন। আর এইদিকে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া তো দেবই অ্যাজ ইউজুয়াল, যেটা দেই রান্নায় সবসময়। এর জন্য একটু ঝালটা বেশি হয়ে যাবে দেখে একটু কম স্পাইসি রেখে করছি। এই তো আমার মুরগির মাংসটা এখানে কাটা আছে, শুধু ধোয়া বাকি। আর এখানে তেল হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করব। তেলটা কড়াইতে রেখে তারপর হচ্ছে এটাকে ভেজে নিচ্ছে আগে। তো এই তো এটাকে শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে নেব। আর এখানে হচ্ছে তারপর সরিষার তেলটা দিয়ে তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমি দেখছি তেলটা সম্পূর্ণভাবে হিট হয়েছে কিনা। আসলে রান্না হচ্ছে একটা আর্ট, যে যেভাবে রান্না করে। আমি রেসিপিটা যেভাবে দেখেছি আমার নিজের মতো করে একটু মডিফাই করেছি। যেখানে কাঁচামরিচ বাটা যে মানে আমি যারটা দেখেছি সেই ইউজ করেনি, আমি সাথে পেঁয়াজ পেস্ট ইউজ করেনি, আমি এগুলো করেছি। আর হচ্ছে তেজপাতা এটা ইউজ করেনি, জিরা এটা ইউজ করেনি, আমি শুকনো খোলায় এই সবগুলোই ভেজেছি। তো যাই হোক, প্রথমে মাংসটা ধুয়ে ভালো করে তারপর এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিলাম, আর এখানে লবণ পরিমাণ মতো দিয়ে নেব। তারপর হচ্ছে পেঁয়াজ দিয়েছি, যেটা ওই রান্নায় ছিল, ধনিয়ার গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া, হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপর এরপর দিয়ে দেবো সেই সরিষার তেল, তারপর পেঁয়াজ বেরেস্তা, গরম গরম ধোয়া ওঠা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, কারণ চুলা থেকে জাস্ট নামিয়েই আমি একটা ঝাঁঝরা চামচ দিয়ে নামিয়েই এখানেই করেছি। তো আমি এক পর্যায়ে গিয়ে আর হাত দিয়ে তখন মাখতে পারিনি। ম্যারিনেটটা করতে সময় প্রথমে আমি চামচ দিয়ে করেছি, পরে হাত লাগিয়েছি। আর এখানে যেই মশলাগুলো গুঁড়ো করেছিলাম তার পেস্ট, সাথে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ যেটা আপনারা দেখলেন, সেগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। আর কিছুটা রেখেছি আমি তেলে দেবো, কারণ যে কোনো মশলা আপনি তেলে ফোড়ন দিলে সেটার টেস্টটা একটু ভালো আসে। তো এই ভিডিওটা করছিল আমার বড় মেয়ে। ও বলে, মা আমি যখনই ভিডিও করতে যাই তখন দেখা যায় তুমি কিছু ম্যারিনেট করতে সময় পড়ে যায়। আমি বলি, হ্যাঁ, এটাকে ব্যাড লাক কি আমার না তোমার? সেটা হেসে রান্না হেসে উড়িয়ে দেওয়ার মতো। তো এক পর্যায়ে দেখলাম আমি আদা রসুনের পেস্টই দিইনি, দেখেন কি অবস্থা। তো এটা দেওয়ার পর ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছি। তারপর এখানে আমি দুটো তেজপাতা দিয়ে ওই তেলে আরেকটু তেল দিয়ে তারপর এখানে পেঁয়াজটা দিয়ে দেব, সামান্য কিছু পেঁয়াজ। তারপর যে মশলাটা আর পাশাপাশি আদা রসুনের পেস্ট দিয়ে তারপর আমি বললামই তো যে কিছু কিছু মশলা আছে যেটা তেলে ভেজে নিলে তার একটা ভালো সুন্দর স্মেল আসে। এখানে আমি রান্নার কিছু আমার মডিফাই হয়েছে, যেটা আমি নিজের মতো করে রেঁধেছি। কারণ হচ্ছে একজন প্রতিনিয়ত যে রান্না করে বা রোজকার যে রাঁধুনি, তাদের কিন্তু শুধু একটা রান্নার সিমটম দেখলেই সে বলে দিতে পারবে এবং সে রান্না করতে পারবে যে এটা আমি নিজের মতো করে। যেমন আপনার এখানে আমি আলু ইউজ করেছি, তো সামান্য একটু চিনি, স্বাদ অনুসারে চিনি ইউজ করেছি। তো এটা আসলে বলতে পারা যায়, এটা কিছু না। এরপর আমি মাংসটাকে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে ঢাকা দিয়ে কষিয়েছি। একটু জলও এখানে ইউজ করিনি, জল যদিও ইউজ করতে হয় তার জন্য আমি একটু গরম জল ইউজ করেছিলাম, সেটা একদম কিঞ্চিত সামান্য, কারণ মাংসটা থেকে আমার যথেষ্ট পরিমাণে জল উঠেছিল। আর এইখানে এই তো দেখছেন একটা কাঁচা রসুন দিয়ে দিয়েছি, এটা আমার হাজব্যান্ডের ডিমান্ড, তাকে দিতেই হবে। তো রান্নার যখন একদম কমপ্লিট হয়ে যাওয়ার পর্যায়ে, তো এখানে আমি একটা প্যানের মধ্যে কিছু পেঁয়াজ আর আদা একদম মিহি কুচি করে, কারণ আদাটা মুখে লাগলে একটু বাজেই লাগে, একদম মিহি কুচি করে, আর রসুনের কোয়া, এগুলো ধুয়ে তারপর হচ্ছে তেলে দিয়ে দিব। তেলে সুন্দর করে ভেজে এটাকে মাংসটাকে আমি ঢেলে আবার ফোড়নের মতন দেব। এটাই যেটা এই রান্নার মধ্যে হ্যাঁ রান্নায় ছিল, সেটা হচ্ছে আদা স্লাইস করা ছিল আর রসুনের কোয়া স্লাইস করা ছিল, কিন্তু আমি এখানে গোটা রসুনের কোয়াটা আস্ত রেখেছি আর পেঁয়াজ এখানে অ্যাড করেছি। তো এই তো বললাম রান্নাটা হচ্ছে রাঁধুনি নিজের পছন্দ অনুযায়ী। তো এই তো এখানে এই যে দেখেন আমার মাংসটা জাস্ট এটা ধোয়া ওঠা একদম কমপ্লিট করা মাংস এখন ফোড়নে চলে যাবে। তো এরকম যদি আপনার কালা ভুনা যদি হয় মুরগির মাংসের,
তো আসলে খেতে মনে হয় আর কিছু লাগে না, মানে আমি তো শুধু এটা দিয়ে আজকে ভাত খেয়েছি, মানে পেটটা ভরে ভাত খেয়েছি। তো এই তো দেখেন আমি এখানে ফোড়নটা দিয়ে দিলাম, ফোড়নটা দিয়ে দেওয়ার পর দেখেন জাস্ট কালারটার স্মেলটা দিয়ে সারা ঘর ভরে গেছিলো, এত সুন্দর। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমি এটাকে মাস্ট বি ট্রাই করতে বলবো গরম ভাতের সাথে। আর কিছু লাগে না, এটা আমি খাচ্ছিলাম, পৃথুলা বলছে মা আমাকে একটু খাইয়ে দাও, পরে ওকে খাইয়ে দিলাম, আমিও খেলাম। তো আমাদের এই মা মেয়ে দুজনে এই দুটো দিয়েই খেয়েছি, অন্যান্য কিছুই নেইনি। মাগুর মাছ ছিল, পাশাপাশি জন্য রান্না দিয়ে সেখানে আমরা আরও ভাত নিলাম। আজকে এ পর্যন্তই, টাটা, বাই বাই।